চলো আবারও শুরু করা যাক একটা নতুন দিন। কি কেমন আছো তোমরা? শীতে ভালো কাটছে তো? কলকাতাতে তো হেব্বি শীত পড়েছে। আচ্ছা একটা কথা বলো তো, আমার ভিডিও তোমরা কোথা থেকে দেখছো? তার আগে জানাচ্ছি বিগ ওয়েলকাম আমার চ্যানেলে। সকাল সকাল পুজো দেওয়ার জন্য পুজো দেওয়ার যা সামগ্রী সেগুলো নিয়ে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে একা থাকি, কাজগুলো তোমাকে করতে হবে তাই না? আজকে অনেকটাই সকালে উঠলাম, তার কারণ আজকে প্ল্যান আছে দুটো জায়গায় যাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবে তবেই বুঝতে পারবে তাই না? স্কিপ করে দিলে কি করে বুঝবে? জীবনে সেকেন্ড টাইম আর কলকাতাতে প্রথমবার আমি থানাতে যাচ্ছি, তাও আবার এত বড় থানাতে। কি কারণে যাচ্ছি সম্পূর্ণটাই বুঝতে পারবে। কিন্তু একটা কথা আছে জানো তো, আমার মধ্যে আমি এই জিনিসটা দেখেছি ছোটবেলা থেকেই, মানুষকে হেল্প করতে আমার খুব ভালো লাগে। কিন্তু হেল্প করতে করতে মানুষ আমাকে কখন যে বাজ দিয়ে চলে যায় আমি বুঝতেই পারি না। কিন্তু এতবার ছ্যাঁকা খাওয়া সত্ত্বেও ওই ঘুরে উল্টে আবারও মানুষকে হেল্প করতে চলে যাই। কিন্তু হ্যাঁ বন্ধুরা, হেল্প করো। আমি এই কথাটা বলবো, মানুষ তোমাকে যতটাই বাজ দেখ না কেন, মানে ছ্যাঁকা খাও না কেন, তবুও মানুষকে হেল্প করো। ওপরওয়ালা বলে একটা জিনিস আছে। সকালবেলা আর কিছু চাই না, জাস্ট এক কাপ চা আর রোদের সাথে মিষ্টি একটা বন্ধু, বাস পুরো দিনটা একদম মনে হয় খুব ভালো যায়, তাই না? তো চলো সকালবেলাটা আমি শুরু করছি এক কাপ চা আর অনেক অনেক মিষ্টি রোদ দিয়ে। শীতকাল মানে রোদ তাপানো, তাই না? তো চলো এবার চাটা খেয়ে নিচ্ছি, এবার আরামসে বসে আমি চা খাবো, ঠিক আছে? সকালবেলা উঠে আমার ঘর দোয়ার মোছা সমস্ত শেষ। অনেকে আমাকে বলেছে, দিদি ভাই তুমি কি করছো কলকাতাতে? এখন কোনো কাজ করছো না, কোনো কিছু সিরিয়ালে দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি সমস্তই ক্রমশ প্রকাশ্য। আর একটা কথা জেনেছি জানো তো, যে কোনো কিছু তাড়াহুড়ো করে পাওয়া যায় না, আর যে জিনিসটা তাড়াহুড়ো করে পাবে সেই জিনিসটা চট করে তুমি সেখান থেকে নেমে যাবে। আর যে জিনিসটা অতীব স্ট্রাগল করে, অতীব কষ্ট করে তুমি অনেক দেরিতে পাবে, সেই জিনিসটা কিন্তু চিরস্থায়ী হয়। মানে মোট কথা, তাড়াতাড়ি পাওয়া জিনিসগুলো ক্ষণস্থায়ী, আর তুমি দেরি করে পাওয়া জিনিসগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হয়, তাই না? এই কথাটা অনেকে জানে, এই ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী ব্যাপারটা অনেকে জানা সত্ত্বেও না, আমি ফিল করতে পারি অনেকে না ডিপ্রেশনে চলে যায় এবং পরিস্থিতির সাথে মোকাবেলা করতে পারে না, তখন না হার মেনে চলে যায়। কিন্তু দেখো, জীবন একটা, তোমাকে হার মানলে হবে? এখন এই বয়সে তুমি যদি জীবনের সাথে লড়াই করতে পারো, তাহলে ইন ফিউচার আমি যেটা বিশ্বাস করি, তখন তোমাকে কিন্তু কেউই টলাতে পারবে না। মানে তখন তোমার সাকসেস অনিবার্য। কি কথাটা ঠিক বললাম তো? আমি মনে করি যে সময়ে যেটা করা দরকার সেটাই করা উচিত। এই যে এই সময়টা আমার আনন্দ করা, আর সাথে সাথে ফিউচার গড়ে ওঠার জন্য আমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এবং যখন আমার সময় হবে মানে ফিউচার করার, তখন অলরেডি ভগবান কিন্তু একটু হলেও মনে করবে যে না, মেয়েটা কিন্তু অলসতা করেনি, ওই টাইমে অনেক খেটেছে, তাহলে তাকে ফলটা কিন্তু দেওয়াই উচিত। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ভিডিওতে তোমরা এনজয় করতে চলেছো। আজকে যেখানে যাচ্ছি, মানে আমি এতদিন ধরে কলকাতাতে সেই নামটা জাস্ট শুনেই যাচ্ছি, কোনোদিনও আমি সেখানে যাইনি। সেখানে নাকি অনেক বড় মানে লাইট, আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক ভালো জায়গা। তার কারণ আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের প্রতি সময় আমাদের লাইট ফাইট দরকার পড়ে। তো সেই জন্য আজকে চলে যাচ্ছি চাঁদনি চক। হ্যাঁ বন্ধুরা, চলো যাওয়া যাক। বন্ধুরা, চাঁদনি চক যাওয়ার আগে আমার বান্ধবী প্রিয়াঙ্কার মোবাইল হারিয়ে গেছে, মানে আইফোন মোবাইল হারিয়ে গেছে, যার জন্য এখন যাচ্ছে হচ্ছে লালবাজার থানা। ওখানে একটা ডায়েরি করে দেন আমরা যাবো চাঁদনি চক। তো চলো, দেরি করলে হবে, আমাকে দুটো জায়গায় যেতে হবে তো। আর মানুষগুলো মানে কিভাবে তাকায় আমি যদি ভিডিও করি, মানে কি বলবো। তো এই যে টোকন গুলা দিচ্ছে এখন মানে মেট্রোতে, মেট্রো স্টেশনে, এগুলো না খুব প্রবলেম হয় জানো তো। আগে কয়েন দিত, সেটাই ভালো ছিল গো। তো চলো, আমি চলেই আসলাম চাঁদনি চক। চাঁদনি চকের আমি 1 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি, কিন্তু সেটা ঠিক ছিল না। তো বন্ধুরা, আমি চাঁদনি চকের একদম গেট নম্বর 1-এ দাঁড়িয়ে আছি। আমি প্রিয়াঙ্কার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের কথা ছিল যে আগে আমরা লালবাজার যাব, কিন্তু না, তারপর ওখানে গেলে অনেকটা দেরি হবে। আগে চাঁদনি চকের যে কারণে এসেছি সেই কারণটা মানে মিটিয়ে নিই, তারপর আসা যাবে। সবাই আসছে, বাট প্রিয়াঙ্কা কোথাও আসছে না। আমি প্রিয়াঙ্কাকে কোথাও দেখতে পাচ্ছি না। এসে গেছে ও, আমি এর জন্য ওয়েট করছিলাম। কি
কেন তুলবো না তোকে? তুই আমাদের শো স্টপার আজকে। না না, আজকে শো স্টপার রিং লাইট। তো আমরা 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে গেছি। আমার মনে হয় গেট নম্বর 3 দিয়ে বেরোলে ভালো হতো, বাট পাইনি, ভুলে গেছি। ঢুকতেই তোমরা রিং লাইট পেয়ে যাবে, এই তো বড় রিং লাইট, বাট এটার অবস্থা হাই গাইস বলছে। একটু দেখে শুনে কিন্তু তোমরা এইসব মার্কেট থেকে জিনিসপত্রগুলো নেবে। এখানে এসেই রিং লাইট পেয়ে গেছি। এই রিং লাইটটা একটু দেখাও, কত ইঞ্চি বলছিলে? 18 ইঞ্চি। তো এই যে 18 ইঞ্চি, ওয়াও 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 ওয়াও। বাট আমি কোয়ালিটিটা দেখবো বন্ধুরা। এই দাদার দোকান একদম গেট নম্বর 1-এর কাছেই, ঠিক আছে? আমি জাস্ট কোয়ালিটিটা দেখবো। আমি তোমার দোকান থেকে তবেই নেব যদি আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। why not 100% why not? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ বাবা, লাইক শেয়ার কমেন্ট সব। মানে মোট কথা, যদি তোমরা দেখে শুনে জিনিসপত্রগুলো নিতে পারো তাহলে সোনায় সোহাগা হয়ে যাবে। তো চলো, আমি রিং লাইটটা আরো দেখতে চাই, এই জন্য আরো দেখছি। তো বন্ধুরা, চাঁদনি চকে যে শুধুমাত্র লাইট পাবে তা না, এর পাশাপাশি অনেক ফলো পাবে তোমরা, ঠিক আছে? এসপ্ল্যানেড, গড়িয়াহাট, চাঁদনি চক মানে কিন্তু ভিড় ভিড় ভিড়। মানে কি বলবো, দুপুরবেলা এসছি তাও এত ভিড়। এই তো হ্যাঁ, বাট রিং লাইট তো নেই। আমাদের যেহেতু একটা তাড়া ছিল তার জন্য আমরা ভেতরে যেতে পারিনি, এখান থেকে আমরা রিং লাইট নিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি রিং লাইট নিয়ে নিয়েছি, আমার ভালো লাগলো, আমার ফার্স্টেই আমি নিয়ে নিচ্ছি। আর এখানে তোমরা যদি লাইটের ব্যাপারে কিছু নিতে চাও তাহলে এখানে চলে আসতে পারো, খুব ভালো। তাড়াহুড়ো করে শুধুমাত্র রিং লাইটটাই নিয়ে গেলাম এখান থেকে, আর বেশি কিছু দেখা হয়নি। কিন্তু এখানে কিন্তু যারা ব্লগার, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, অনেক লাইটের সরঞ্জাম পাবে। পরে আসবো। 2000 years later. জীবনে প্রথমবার লালবাজার থানাতে গিয়ে নতুন এক্সপিরিয়েন্স হলো। সচরাচর থানা, পুলিশ এইসব শুনলেই না আমাদের বুকের ভেতরটা এক মানে কিরকম জানি করে ওঠে, তাই না বলো তো? কিন্তু আজকে গেলাম, নতুন এক্সপিরিয়েন্স হলো, আর এগুলো এক্সপিরিয়েন্স হওয়ার দরকার, তাই না? এখানে তোমাকে অনেক রুলস এন্ড রেগুলেশন ফলো করতে হবে। এটা দেখে ভালো লাগলো যে প্রত্যেকের জন্য একই রুলস এন্ড রেগুলেশন ওরা ফলো করছে। যেমন ভালো দিকটা বলবো, সেরকম খারাপ দিকটাও বলবো। হ্যাঁ, তো রুলস এন্ড রেগুলেশন ফলো করতে করতে আমি হাঁপিয়ে গিয়েছি এক প্রকার। 2000 years later. তো খেয়ে দিয়ে তো চলেই আসলাম। বাড়িতে এসে এবার তোমাদেরকে রিং লাইটটা শেয়ার করছি। সত্যি রিং লাইটটা খুবই ভালো। রিং লাইটটা আমার মনে হয় আরেকটা নিলে ভালো হতো। এখন টাকা এইটুকুই ছিল, এইটুকুই নেব। তো চলো, এবার পিঠা খাওয়া যাচ্ছে। সামনে খাদ্য মেলা হচ্ছে, সেখান থেকে পিঠা এনেছিলাম। শীতের দিনে পিঠে এই যে হাতের সামনে পাচ্ছি, এটাই অনেক। আমি তোমাদেরকে কালকে শেয়ার করব, আমার বাড়িরই পাশে একদম এত সুন্দর খাদ্য মেলা হচ্ছে, এত টাইপস অফ খাদ্য আছে। জাস্ট কালকে আমি ভিডিও বানাবো ওটা নিয়ে। মানে আমি জাস্ট গিয়েছিলাম পিঠে খাবার জন্য, আমার পিঠে খাবার জন্য মন একদম উতাল পাতাল করছিল, কি আর কই। তো চলো চষি পিঠাটা ট্রাই করা যাক আগে। দারুণ, কোনো তুলনা হবে না। বাঙালির এ স্বাদের কোনো ভাগ হবে না, যতই থাকুক টু মাচ ক্যালোরি, কিন্তু তবুও জাস্ট অসাম লেভেলের। আর এটা হচ্ছে ক্ষীর পাটিসাপটা। সবই ভালো হয়েছে, কিন্তু পাটিসাপটার টেক্সচারটা বেশি মোটা হয়ে গেছে, মানে বেশি ভাজা হয়নি। আমার একটু টেক্সচারটা একটু ভাজা হলে ভালো লাগে।